পিছনে বড় এক গন্ডার আর সামনে 4 গন্ডার আছে। সেদিন ছিল বৃহস্পতিবার 19/6/2025 তারিখ। আমরা 4 বন্ধু মিলে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। আমরা চিড়িয়াখানার চত্বরে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল। আমার চ্যানেল গো উইথ সোহেলের পক্ষ থেকে সকল দর্শকদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানা। আমার পিছনে দেখা যাচ্ছে চিড়িয়াখানার সেই গেট। তো আমরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানায় ঘুরবো, ভিডিও করব, আপনারা দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমার এই চ্যানেলটি একসময় বড় হবে। এই যে হরিণ আছে, চিত্রা হরিণ, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানায় প্রবেশ করে বাম দিক দিয়ে গেলে সর্বপ্রথম আপনাদের নজরে পড়বে হরিণ। বেশি এই জায়গায়, ওই মাথা পর্যন্ত না, এই জায়গায় সবচেয়ে বেশি। এই খেদাইস না কেউ, ওই এরা মারামারি বাঁধাইছে। এভাবে কখনো হরিণের লড়াই আগে দেখিনি। তো হরিণের লড়াইটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে বিভিন্ন ধরনের পাখির কালেকশন আছে, ভিন্ন ভিন্ন জাতের পাখি আছে, অতিথি পাখি আছে। এখানে বেশিরভাগ বক আছে, সাদা বক, কালো বক, অন্য ধরনের বিভিন্ন ধরনের বক আছে। এখানে অতিথি পাখি আছে। এটা দেখতেছেন সজারু, যে কাঁটা বিশিষ্ট সজারু। তারপরে দেখবেন বাংলাদেশের সেই রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এদিকে এরা দুটা একসময় বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে। এটা হচ্ছে সিংহ, বনের রাজা সিংহ, সে ঘুমাচ্ছে এখন। এদিকেও রয়্যাল বেঙ্গল টাইগার আছে। পাখির মধ্যে সবচেয়ে বিশাল কিন্তু উঠতে পারে না, বিস্ময়কর এক পাখি হচ্ছে উট পাখি। তো আপনারা এখন সেই উট পাখি দেখতেছেন, এগুলো অনেক বড় বড় উট পাখি। এখন যে প্রাণীটি দেখবেন এটা হচ্ছে পানিতেই থাকে এবং মাছ খায়। এটা হচ্ছে ভোদর, মাছ খেয়ে এদের জীবন ধারণ করে এবং পানিতে খুব মজা করে চলাফেরা করে ভোদর। এখানে খরগোশ আছে এবং বিলাতি ইঁদুর, আমরা যেটা বলি বিলাতি ইঁদুর, সেটাই আছে। ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য চিড়িয়াখানায় একটা স্বপ্নপুরী রাইড রাখা হয়েছে। তারা এখানে এসে কিছু সময় আনন্দ করবে। এখন দেখতে পাচ্ছেন জিব্রা। জিব্রা আসলে অনেক সুন্দর দেখতে, একদম সুন্দর প্রাণী, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন জাতের ঘোড়া আছে, অনেক জাতের ঘোড়া আছে। এখানে 4-5 পদের ঘোড়া। ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর, রুষ্টপুষ্ট। এটা দেখতেছেন, এটার কি নাম আমি সঠিক জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এখানেও কিছু বন্য পশু আছে দেখা যাচ্ছে। শেষমেশ আমরা এসে গেছি সে হাতির কাছে। এই যে আমাদের পিছনে বিশাল এক হাতি। প্রত্যেকটি হাতি অনেক বড়, বিশাল। এই পাশে এই যে আমাকে শহীদুল ভাই আছে, আমাকে রাজা আছে। এই যে আমি এখানে। তো হাতিগুলো সবগুলোই বিশাল বিশাল হাতি, এদের পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে। আমরা ঘুরতে এসেছি, আপনারাও সময় পেলে অবশ্যই পরিবার পরিজনদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসবেন, ভিন্ন ভিন্ন জাতের পশু দেখবেন। এখানে আছে বিশাল বিশাল গন্ডার। পিছনে বড় এক গন্ডার আর সামনে 4 গন্ডার আছে। পিছনেরটা কিন্তু আমি যতবারই গন্ডারটাকে ভিডিও করার জন্য সামনের দিকে গেছি, গন্ডারটা ঘুরে শুধু আমাকে পাছা দেখায়। এদিকে দেখবেন জিরাফ, সবচেয়ে লম্বা প্রাণী, দীর্ঘ প্রাণী জিরাফ। এখানে অনেকগুলো জিরাফ আছে। এটা হচ্ছে ময়ূরের খাঁচা, অনেকগুলো ময়ূর আছে, অনেক জাতের ময়ূর আছে। এখানে মনে হয় মহিষ দেখা যাচ্ছে। এরপর দেখছেন সাদা কাক। তো আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন বিশাল এক জলহস্তী। এই জলহস্তীটি এতটাই বিশাল, এতটাই বড় আকৃতির যে একে অন্যান্য জলহস্তী থেকে আলাদা করে রাখা হয়েছে এর শক্তি এবং এর বিশালতার কারণে। তো জলহস্তীটি অনেক বড়, দেখতেও অনেক সুন্দর দেখা যায়। এখানে দেখছেন অজগর, আসলে এই তার কাটার বেড়ার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো দর্শক, সময়ের স্বল্পতার কারণে অনেক প্রাণী আপনাদেরকে দেখানো হয় নাই। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন এবং আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে গেলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দর্শক, জাতীয় চিড়িয়াখানার ভিডিওটি আপনারা দেখেছেন, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার বন্ধু বই চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং স্বাগতম। সবাই তাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।